নিজেকে ভুলে না যাওয়া। আখেরাত ভুলেন, আখেরাত ভুলে মুসলমান যাই করে ধোঁকা। আল্লাহকে ভুলে মুসলমান যাই করে ধোঁকা। কি ধোঁকা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন আর কিছুই নয়, ধোঁকা। কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। কোরআনে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি বানিয়েছি, আমি তো জানি আমি কি বানাইছি। কোম্পানি তো বলতে পারে এটা কি প্রোডাক্ট, নাকি গুণাগুণ কেমন, উৎপাদনের তারিখ কত, মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, এটা কোম্পানি লিখে দেয় না? হ্যাঁ, তো রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়া তো আমি বানিয়েছি, আমি বললাম দুনিয়ার জীবন, দুনিয়াটা আমি বলছি আমি আল্লাহ কি বানাইছি? লাহবুন তামাশা ওয়া লাইবুন, খেলাধুলা। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন কি কি? 1 নম্বরে লাইব, খেলাধুলা। 2 নম্বরে লাহবুন, তামাশা। ওয়া জিনাতুন, কিছুক্ষণের সাজগোজ, কিছুক্ষণের পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলির ডলা। আবার 2 আলাওয়া ওয়া তাফাখুরুম বাইনাকুম, কিছুক্ষণের গর্ব অহংকার, হয় ক্ষমতার গর্ব, নয়তো শরীরের গর্ব, নয়তো বংশের গর্ব, নয়তো রূপের গর্ব। এই তো না, কোনো না কোনো গর্ব অহংকার, এরই নাম দুনিয়া। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন আর কি? দুনিয়ার জীবন হলো কিছু সম্পদের গুণা, হিসাব করা, কত হইল, কত গেল, আছে কত, নাই কত। এই তো ওয়াল আওলাদ, ছেলে মেয়ে, জি ফুত, নাতি নাতনি, এগুলোর হিসাব। আমার ছেলে এইটা করে, মেয়ে ওইটা করে, ছেলের বউ এইটা করে, মেয়ের জামাই ওইটা করে, নাতি এইটা পরে, নাতনি ওইটা পরে, এগুলোর বসে বসে হিসাব দেওয়া। এই তো না? আল্লাহ বলেন বান্দা এটুকুতেই যার জীবন চলে গেল। কিভাবে? কিভাবে? খেলাধুলায়, তামাশায়, সৌন্দর্যের সাজগোজে, অহংকার করতে করতে, সম্পদের হিসাব করতে করতে, সন্তান নাতি নাতনি বংশধরের হিসাব করতে করতে। আল্লাহ বলেন মনে রেখো বান্দা কামাতালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। ওই ব্যক্তির জীবন হলো ওই কৃষকের মতো যে তার ধান ফসল লাগাইছে, কয়েকদিনের মধ্যে সবুজ গাছ হইছে, এরপরে কয়েকদিনের মধ্যেই হলুদ গাছ হয়ে গেছে, এর কয়েকদিন পরেই ধান গাছ কাইটা বাড়িতে আনছে, এবার ধান আলাদা করে গাছগুলো রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে, এবার হলুদ ঘাস এগুলো আপনার খড়কুটার মতো বাতাসে উঠতেছে। আল্লাহ বলেন ঠিক এরকমভাবে তার জীবনটাও এভাবে পার হয়ে গেল। এবার তারপরের স্টেপ ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। মনে রেখো বান্দা আখিরাতে এই নাফরমানের জন্য অপেক্ষা করছে আযাবে শাদীদ, ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। অতএব দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। একটা একটা করে, একজন একজন করে ভাববেন। বলেন ইনশাআল্লাহ। আমার বাপ আমি দুনিয়া ছাড়তে বলি নাই, আবারও বলছি দুনিয়া বাদ দিতে কেউ বলে নাই। বাজার বন্ধ, ব্যবসা বন্ধ, ছেলে মেয়ে বন্ধ, সংসার বন্ধ, স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধ, বিল্ডিং দালান বন্ধ, না না, খোদার কসম না, কিচ্ছু বাদ দিতে বলি নাই। আল্লাহ বলে নাই বাদ দিতে। ওয়ালা তানসা নাস, ভুল চিকিৎসায় আমনে মারা যাবেন জনগণের ফিডায়। কথা বুঝেন নাই আমার? এটা যৌক্তিক কথা যে আপনি নিজে চিকিৎসা দিয়ে দিবেন না, এই জন্য বললাম আর কি। তাইলে এটা প্রসঙ্গক্রমে বললাম। এটা যদি হইতো না অনেক সহজ হয়। নিয়মিত আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের জন্য 2টি ব্যবস্থা রেখেছেন, এটা আল্লাহর নিজাম। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, মানে আসমানি কিতাব আল্লাহ সর্বদা জমিনে রাখছেন মানুষের হেদায়েতের জন্য। 2 রিজালুল্লাহ, মানে আসমানি কিতাব আল্লাহর কথা বুঝাইয়া বলার জন্য মনোনীত বান্দা আল্লাহ তাআলা জমিনে সর্বদা রেখেছে। এই 2 জিনিস একসাথে করতে হবে।
কথা বোঝেন নাই? এটা জরুরি, এটা জরুরি বিষয়। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, কখনো নবী কখনো রসুল, আর রসুল আখিরি নবীর পরবর্তী ওলামায়ে কেরাম। আপনি একলা বুঝতে যাবেন না, একলা হবে না, নিজে নিজে পণ্ডিতি করলে হবে না। চলেন তো, আল্লাহ তাআলা বললেন সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করলেন তিফলান, শিশু হিসাবে। কি হিসাবে? যেটাই মাত্র বললাম, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আল্লাহই তোমাদেরকে ওই শিশুর দুর্বল শরীরে পৌঁছিয়ে দিলেন ধীরে ধীরে পূর্ণ শক্তি, মানে যৌবন। বলে না মানে? 3 সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর তিনি আবার বানিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, আবার করে ফেললেন বৃদ্ধ। বৃদ্ধ তাহলে যেই বাচ্চা ছোট 2 বছরের বাচ্চা, তার বয়স যখন 14 হয়, তখন তার আগের হাত পাওগুলো খুইলা নতুন হাত পাও লাগায়, ঠিক না? হ্যাঁ, এটা না, আগেরটাই। আগেরটা কি না? আগে যেই চাচার বয়স এখন 60, তো উনারে এতদিন যে হাত পাও নিয়ে আসিল শক্তিশালী, এগুলা খুইলে এখন বুড়া হাত পাও লাগায় নাকি? কথা বলেন না? না। আল্লাহ তাআলা বলে, বান্দা অতএব তুমি এটা বুঝো, খেয়াল রাখো, ওই একই শরীরে একবার শিশুর দুর্বলতা ছিল, আরেকবার যৌবনের শক্তি ছিল, আরেকবার বৃদ্ধের দুর্বলতা ফিরাইয়া দিলাম। এক অঙ্গে একবার দুর্বলতা, একবার শক্তি, আরেকবার দুর্বলতা, একবার শিশু, আরেকবার যুবক, আরেকবার বৃদ্ধ। খেয়াল কইরো বান্দা, একবার কালো চুল, আরেকবার সাদা চুল, একবার মজবুত দাঁত, আবার ক্ষয়ওয়ালা দাঁত, একবার শক্তিশালী হাত, আরেকবার দুর্বল হাত। আমি সব আমি করছি, আমি করছি, আমি করছি, আমি করছি। না তোমার ক্ষমতা, না তোমার আব্বার ক্ষমতা, না তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা। কার? আচ্ছা, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আরেকটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার হলো, এবার খেয়াল করো বান্দা, আমি তো বলছি মায়ের পেট থেকে বের করার আগে কয় ধাপ, মায়ের পেট থেকে বের হওয়ার পরে কয় ধাপ। আচ্ছা, এখন আপনারা যে এই যে বুঝতেছেন, মজা লাগতেছে না? ওয়াজ, মসজিদের ওয়াজও মনোযোগ দিয়ে শুনবে। বইয়ে বই এরম করে, জি মা ম্যান ম্যান করে, মের করে, এরকম কোথায় লিখি আর আপনি ওয়াজ বুঝবেন? মহব্বত দিয়ে শুনলে ইনশাআল্লাহ। কোরআন আপনার জন্য না? কথা বলেন না কেন? আমার জন্য না? শিক্ষিত অশিক্ষিত সবার জন্য কোরআন। অতএব ইনশাআল্লাহ কোরআন, আল্লাহ বলছেন এটা মুজিজা, যেই শুনবে, যেই চেষ্টা করবে, আমি আল্লাহ তার জন্যই এটা সহজ করে দিয়েছি। বুঝবেন না কেন? আন্তরিকতা চাই, আল্লাহ দিল খুলে দিবে ইনশাআল্লাহ। চলেন বাবা, তাইলে আমরা বুঝলাম যে মায়ের আগে কয় ধাপ, মায়ের পেট থেকে বের হওয়ার আগে কয় ধাপ, মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুনিয়ার মধ্যে কয় ধাপ। এই 3 ধাপের ব্যাপারে এবার 3 আর 7-এর মধ্যে একটা ব্যবধান বলছে আল্লাহ, যে আগের 7 ধাপ তোমাদের সবার উপর দিয়া পার হইছে, কিন্তু পরের 3 ধাপ বান্দা, এটা আবার বলছি, আল্লাহ বলছেন বান্দা মনে রেখো, এই 3 ধাপ কিন্তু সবার উপর দিয়া পার হবে না, বরং ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, এই শিশু, যৌবন, বৃদ্ধ, এই 3 ধাপ কিন্তু সবাই পাবা না, বরং আমি আল্লাহ চলতি পথে এর মাঝখান দিয়েই অসংখ্য জনকে মৃত্যু দিয়ে ফেলব। নাকি? হিসাব বুঝো, হিসাব বুঝো। এজন্য দোস্ত, তোমার দাদা বুড়ো হইছে বলে তুমি বুড়া হবে না, তোমার বড় ভাই জওয়ান হইছে বলে তুমি হবে না। 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই, 20 বছরের তাগড়া যুবক কবরে নাই, 60 বছরের বুড়ো মানুষ কবরে নাই, 120 বছরের চাচা কবরে নাই। কে করছেন? এটা করছেন কে? আল্লাহ করছেন, আল্লাহ করছেন। অতএব বান্দা তুমি ভেবো না আরো সময় বাকি, এখনো বয়স বাকি, মাত্র সবে 14 বছর। তাহলে কতশো বছর তুমি হায়াত? 1400 বছর। তাইলে মাত্র বয়স 20 বছর। তাহলে তুমি কি বুঝতে চাচ্ছ, বুঝাইতে চাচ্ছ? আরো অনেক দিন বাঁচবা, সেটা কতদিন? কে বলছে? কার থেকে সিদ্ধান্ত নিছ? কে তোমারে শুনাইলো? কে তোমারে জানাইলো? হ্যাঁ, যে ডাক্তার বলছে তোমারে ধরে নাও, অসুবিধা হবে না, আপনি চলতে থাকেন, ওই ডাক্তার তো মারা যাবে।
এক বুজুর্গ রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহ, ওনার অসুস্থকালীন মৃত্যুর পূর্বে ওনার সন্তানরা ওনারে বলছে, আব্বা আমরা কি আপনার জন্য একজন ভালো ডাক্তার আনবো? উনি বলছেন, আমি ভাবছিলাম, পরে আমি ভেবে দেখলাম যে ডাক্তাররে ডেকে আনবা আর যে আমি রুগী, আর তবিবু ওয়াল মাতবুবু কিলাহুমা ইয়ামুতান, ওই ডাক্তার সাহেব আর আমি রুগী সাহেব, আমরা দোনো সাহেবে মারা যাব। কাজেই ডাইকো না বাপ, ডাক্তাররে না ডাকা আমি আমার মহান মালিকরেই ডাকতে থাকি, আমার মালিকের ফয়সালাই কার্যকর হবে। সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে আছে, আমার কাছে কিতাব আছে আরবিতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাব, এটার নামে এটা, এই কিতাবে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বে উনি অসুস্থ ছিলেন। তো অসুস্থ অবস্থায় ওনাকে অন্যান্য সাহাবীরা বলছে, হাল নাদউ লাকা তাবিবান, আমরা কি আপনার জন্য একজন ডাক্তার আনবো? উনি বললেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, আত-তাবিবু কাদ রাআনি, আরে ডাক্তার সব তো আমারে দেখছে, ডাক্তার তো আমারে দেখেছে। ক্বালু ফামা ক্বালা, তো অন্যান্যরা বলল তাহলে ডাক্তার কি বললেন? মানুষে কয় না যে ডাক্তার তো দেখছে, তো এখন কি বলছে, কি কইল? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব আমারে বলছে আবু বকর আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি চাইলে হায়াত দিতে পারি, আমি চাইলে মৃত্যু দিতে পারি। আসলে কে? আল্লাহ। আল্লাহ। আজকে এখানে এসে শুনলাম, আজকের এই মাহফিলের যিনি শ্রদ্ধেয় সভাপতি ছিলেন, কি নাম হুজুরের? কারি ইউসুফ সাহেব, আমাদের এই মৌলানা সাহেব হজরতের বাবা, আমার আইসেই বলছেন, মৌলানা হাবিব সাহেব বলছে, হুজুর উনি আপনার কথা শুনছে, ইচ্ছা ছিল উনি সভাপতি হওয়ার কথা ছিল, এবং পোস্টারের রেডির পরে তো এরপরে দুনিয়া থেকে বিদায় নিছেন, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি একবার নোয়াখালী এক মাহফিল, আরো আগে 7-8 বছর আগে হবে মনে, এক লোক আমারে মাহফিলের দাওয়াত দিছে, দাওয়াত দিয়া পোস্টার মানে ডায়েরিতে যার নাম নাম্বার, মাহফিলের 15 দিন আগে, আমি কোনোভাবে 10 দিন আগে ওই নাম্বারটা কল ঢুকাইতে পারতেছি না, কিরে আহারে এই মাহফিল কি হলো? পরে পাশের অন্য এলাকার কাউরি খবর নিছি যে ভাই এই নামে এই এলাকায় অমুক দিন আমার একটা মাহফিল ছিল, খবর নেন, হইবনি? উনি বলতেছে, হুজুর মাহফিলের আয়োজন সব ঠিক আছে, পোস্টার হয়েছে, মাহফিল হবে, মাইকিং হয়েছে, সবই তো ঠিক আছে। তাই বললাম তাহলে ওই লোক কোথায়, যেই লোক আমার মাহফিলের দাওয়াতটা দিল, ওনার নাম্বারটা তো ঢোকে না। আল্লাহর কসম বাপ, মাহফিলের দিন আমি ওই কথার আলোকে গেছি, গিয়েই শুনছি যে আমারে দাওয়াত দিছে সে কবরে চলে গেছে, সে নাই। তাহলে অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি কিন্তু সকলকেই যুবক বানাই না, আমি সকলকে বৃদ্ধ বানাই না, মৃত্যু দিয়ে ফেলি। দোস্ত আমার, বন্ধু আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আমরা কিতাবে পড়ছি, উনি বলছেন, হে যুবক, যে গাছ থেকে ফুল বের হয়, যেমন আম গাছ, সব ফুল কিন্তু আম হয় না, যেগুলো আবার আম হয় ছোট্ট ছোট্ট, সবগুলো আবার বড় হয় না, যতগুলো বড় হয় ততগুলো পাকে না। তিনি বলছেন, হে যুবক মনে রেখো, ঝরেই যায় বেশি, থেকে যায় কম, ঝরে যায় থাইকা যায় কম। অতএব মৃত্যু চলার পথে মৃত্যুই হয়ে যাবে বেশি। এই জন্য সর্বসময়, সর্বকালে, সর্বযুগে, সব অঞ্চলে, প্রত্যেক যুগে কিশোর, নওজোয়ান, তরুণ, যুবক যেই পরিমাণ, তার কাছাকাছি বৃদ্ধ থাকে না। বৃদ্ধ থাকে 2 জন, 4 জন, 5 জন, একই বাড়ির। মনে করেন আমগো এই বাড়ি, যে আমরার এই বাড়ি, আমার বাপ চাচার গো বাড়ি, মনে করেন আমরা, আমার বাবা চাচা, আমরা 4 জন, আমার বাপ চাচারা, তাহলে আমার বাপ চাচারা, চাচতো ভাই, জ্যাঠতো ভাইয়ের মধ্যে আমরা যেমন 8 জন ভাই বোন, এরকম আমার বাপ চাচা প্রত্যেকের তো কি আছে, ছেলে মেয়ে আছে না? এর মধ্যে আমাদের হিসাবে আমার বাপ চাচা 4 জনের সন্তানদের মধ্যে 1 জন কেবল মারা গেছে, এখন জ্যাঠতো ভাই 1 জন,
আর বাকি আমার এই 4 জন বাপ চাচার সকলের ছেলে মেয়ে আমরা এখনো বাইচা আছে, কিন্তু আমার এই বাপ চাচার ফ্যামিলির মধ্যে বৃদ্ধ বয়স্ক শুধু একজন আছে, আমার ছোট চাচা। আমার বাবাও কবরে, আমার জ্যাঠাও কবরে, আমার দাদাও কবরে, আমার 3 নম্বর চাচাও কবরে, বাইচা আছে শুধু আমার ছোট চাচা। তাহলে ছোট চাচা বুড়া বয়স্ক লোক আছে একজন, কিন্তু 4 জন বাপ চাচার ছেলে মেয়ে যারা সবাই বাইচা আছে। তাহলে বোঝা গেল কিশোর যুবক এরা ওই বৃদ্ধ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে চলে যায় বেশি কবরে। নাই তো ছেলে মেয়ে যদি থাকে 30 জন, বয়স্ক লোক তো থাকার দরকার ছিল 10-12 জন, চলে যায় বেশি, চলে যায়। এজন্য যুবক অহংকার করো না, আজই আমল করো, আজই আমল করো। বাপ এই বন্ধু যদি আর কোনো দিন আসতে না পারি, আজই আসলাম। দোস্ত আমার, বন্ধু আমার, কিশোর নওজোয়ান, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। তোমরা যদি চরিত্রহীন হও, লম্পট হও, দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না বান্দা। আমি বাদ দিতে বলি না, আল্লাহ তো দোয়া শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তাহলে দুনিয়া বাদ দিতে বলছে আল্লাহ? না না না, বলছে হাসানা। আল্লাহকে এভাবে বলো, মাওলা তামাম দুনিয়া আমার লাগবে না, ওটুকু দুনিয়া দেন যেটুকু দুনিয়া হাসানা, ওইটুকু সম্পদ দেন যেটুকু পবিত্র, ওই রকম একটা বিবি দেন যে নেককার, ওই রকম সন্তান দেন যে সন্তান আপনাকে সেজদা করে, ওই রকম সম্মান দেন যে সম্মান আখিরাতের কাজে লাগে, ওই রকম ব্যস্ততা দেন যে ব্যস্ততা দ্বারা ইবাদত আমলের নেকি কামানো যায়, ওই রকম অবসরটুকু দেন যেটুকু অবসরে আপনার জিকির করা যায়। অর্থাৎ যা কিছু দ্বারা আমার আখিরাত বয়ে আনে এমন দুনিয়া আমারে দেন। তামামটা লাগবে না মাওনা, পুরোটা দিয়ে কিরম। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতও যা উত্তম তাই দেন। তাহলে দুনিয়া বাদ দিতে বলছে না, আখিরাত ভুলতে নিষেধ করছে। আমরা তো এটাই বলতে চাই, দুনিয়া করো না ভাই, কোনো সমস্যা কি? আল্লাহকে ছেড়ে দিলা কেন? হালাল হারাম ছেড়ে দিলা কেন? এরম শুরু করলা কা? সুদও খাও, কিস্তিও নাও, মিথ্যাও বলো, ওজনও, কথায় কথায় হাসতে হাসতে মিথ্যা কথা বলো, হাসতে হাসতে ওজনে কমবে, হাসতে হাসতে সুদ খাইতেছে, সুদের লেনদেন করতে। আস্তাগফিরুল্লাহ। আরে বেটা, মনোজন কামড়াইয়া দুনিয়াটা সিরালাইব সব কিছু খাইয়া, এরপরে শেষ বয়সটা ভেজিটেবল খায়। আচ্ছা, আরে 2টা রুটি খায়, 2টা রুটি আর ভেজিটেবল। ভেজিটেবল কন কীর্তেন শাগে না কইবেন? হ্যাঁ, ভেজিটেবল কইলে কি একটা বিরাট কিছু হয়ে যায়নি? শাক ওই কথা বলেন না কেন? ভেজিটেবল বললে এটা কি আলগা কিছু? ভেজিটেবল কইলে এটা গরুর গোস্ত, এটা তো মূলের আগে, এটা পাট শাক আর কি, কলমি শাক আর কি। তো এইটাই তো আর কি। তো এটা তো আমাকে বাপসা ছাড়াও খায়। তা স্যারে আপনি ভেজিটেবল খান? স্যারে ডাক্তার নিষেধ করে দিচ্ছে, স্যারে এখন শুধু ভেজিটেবল খায়। হ্যাঁ, স্যারে 2টা রুটি খায়। হ্যাঁ, এই জন্য একটা আশ্চর্য হাদিস শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করে যেই দোয়াগুলো পড়তেন, এই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া এটাও ছিল যে নবীজি একটা দোয়া করতেন, আল্লাহ আপনার শুকরিয়া প্রশংসা আদায় করছি, আপনি আমাকে হালাল উপার্জনের তৌফিকও দিয়েছেন, আবার সেই উপার্জনগুলো বক্ষণ করার তৌফিকও দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা একটা দোয়া। আর একটা দোয়া তো আপনারা সবাই পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটাও একটা কমন দোয়া, ওইটাও দোয়া। মানে একটা হলো উপার্জন করতে পারছি, আবার খাইতেও পারছি। কিন্তু অসংখ্য মানুষ আছে যিনি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, ওনার ডাইনিং টেবিলের মধ্যে 10 আইটেমের তরকারি ওনার গাড়ির ড্রাইভারে এগুলো খায়, ওনার ঘরের যে মহিলা, কামের মহিলা, এ বেড়ি এটা খায়, ওনার যে নিচতলা গেটের দারোয়ান এই তো এগুলা খায়। এরা সবাই এই 10-12 আইটেমের তরকারি খায়, আর আঙ্কেল নিজে ভেজিটেবল খায়। হিসাব বুঝছেন কাকা? আঙ্কেল মানে কাকারি। কাকা কিছু বুঝলেন? আপনি কা ভেজিটেবল খান, আপনার অভাবের কারণে নি ভেজিটেবল খান? জি না। এক হলো উপার্জন করার তৌফিক, আরেকটা হলো খাবারের তৌফিক। এজন্য যে উপার্জন করে
শরীয়তের মাসআলা হলো, মনে রাখবেন আমরা পুরুষ মাত্রই আমাদের উপার্জন করতে হয়, মানে পুরুষের প্রতি উপার্জন করা আল্লাহর আদেশ। কথা বোঝেন নাই? নবীজির আদেশ, আল্লাহর আদেশ। অতএব পুরুষ মানেই উপার্জন করে। উপার্জন করতে গেলে চাকরি হোক, ব্যবসা হোক, ক্ষেত হোক, খামার হোক, কৃষি হোক, বিদেশ হোক, প্রবাস হোক, যেমনে যে রোজগার করেন আর কি, এই রোজগারে দুইটা জিনিস খেয়াল রাখা জরুরি। এক, কাসবে হালাল। দুই, আকলে হালাল। এক নম্বরে খেয়াল রাখবেন উপার্জনটা হালাল কিনা, দুই নম্বরে খেয়াল রাখবেন খাবারটা হালাল কিনা। দুইটাই খেয়াল রাখতে হবে, উভয়টাই খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, আমি এবার আপনাদের কাছে একটা আয়াত শুধু পড়েছিলাম, এটা তর্জমা বললেই আমার কথা শেষ। আমি তর্জমাটা বলি অল্প। 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরায়ে মুমিন সূরাটার নাম। 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে মোট 4টা কথা বলছে, মোট 5টা কথা। আমি এই 5টা কথা আলাদা আলাদাভাবে ছোট্ট ছোট্ট করে বলি, তাহলে আমাদের বিবেক হবে, মানে দিমাগ খুলবে। 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মায়ের পেট থেকে বের করার আগ পর্যন্ত 7টা ধাপে। কয় ধাপে? 7 ধাপ। প্রত্যেককে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে 7টি ধাপে, 7 স্তরে। 1 নম্বর, সংক্ষেপে বলতে, 1 নম্বর মাটি, 2 বীর্য, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, খাঁচা আর কি, 6 প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক চোখ কান লাগিয়ে গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে। কয়টা হইল? 7। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সূরা মুমিনুন একটা সূরা আছে 18 নম্বর পারায়, সেখানে আল্লাহ ধারাবাহিকভাবে এই 7টা বলছেন। তাহলে কয় ধাপে? 7 ধাপে আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন। এই কথাইটা আল্লাহ কোথাও বলছে 1টা, বুঝাইছেন 7টা, কোথাও বলছে 2টা, বুঝাইছেন 7টা, কোথাও বলছেন 3টা, বুঝাইছেন 7টা। অর্থাৎ কথাটা আল্লাহ কখনো সংক্ষেপে বলছে, কখনো কি পূর্ণাঙ্গ বলছে, কিন্তু সবগুলো আয়াত একত্র করলে এটা বোঝা যায় যে মহান আল্লাহ আমাদেরকে মোট মায়ের পেট থেকে বের করার আগ পর্যন্ত 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টি ধাপে বলেন? আবারও বলছি, মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, গোশতের আবরণ দিয়ে শরীর গঠন এবং রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আল্লাহ তাআলা বলছে, বান্দা এরপর আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি। এই বের করে এনে এই পৃথিবীতে যখন আনলাম তখন তোমাদেরকে দিয়েছি আমি 3টা ধাপ। কয়টা? 1 সুম্মা ইউখরিজুকুম তিফলান। 1 নাম্বার, তোমাকে আমি মায়ের পেট থেকে বের করে এনেছি শিশু, এই শৈশবকাল। 2 এরপরে আমি তোমাকে বানিয়েছি এই শৈশবের এই ছোট্ট দুর্বল শরীরে ধীরে ধীরে আমি দিতে থাকছি প্রয়োজন পরিমাণ শক্তি, দিতে 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 আমি বানিয়ে ফেলেছি পূর্ণ শক্তি যৌবন। 3 অতঃপর আবার যৌবনের ওই পূর্ণ শরীর থেকে আবার দুর্বলতা করতে 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 3য় ধাপে আমি এবার তোমাদেরকে আমি আল্লাহই বানিয়েছি বৃদ্ধ। কয়টা হইল? 3টা। শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আল্লাহ বলেন এই দুনিয়ার হায়াতে হলো এই 3টা। আর আগে কয়টা? এই কয়টা হইল? তিলকা আশারাতুন কামিলা, 10টা পূর্ণ। এই 10টা মহান আল্লাহ পাক আমাদেরকে বলছেন। এরপরে এবার আসেন, এখানে আমার একটু কথা, এটা আমি অর্থটা বলি। হুয়াল্লাযী খালাকাকুম, আর তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তুরাবিন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন অতঃপর জমাট রক্ত থেকে।
এখানে এই তিনটা বলছে সংক্ষেপে, তিনটা বলে বাকি চারটাও অন্তর্ভুক্ত, মোট অর্থ হইল 7টা। কয়টা? এরপরে তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন 7 বার। এই জন্য একটা কথা সবসময় বলে রাখি, কিশোর ভাই, নওজোয়ান ভাই, জেনারেল শিক্ষিত ছেলেরাও বাবারাও যারা জেনারেল লাইনে পড়ালেখা করে, কোনো সময় কোনো আলেমে দিন, মুত্তাকি আল্লাহওয়ালা আলেমে দিনের সরাসরি ওনার কাছ থেকে না বুঝে নিজে নিজে কোরআন শরীফের কোনো আয়াতের কিংবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে বাংলা তর্জমা দেখেই আপনি তর্ক করতে যাবেন না যে এটা হাদিসে এমন আছে। আমিও বলি এটা এমন হাদিসে আছে, কিন্তু প্রত্যেক বিষয় সম্পর্কিত একাধিক হাদিস আছে, প্রত্যেক বিষয় সম্পর্কিত একাধিক আয়াত আছে। সকল আয়াত, সকল হাদিসকে সামনে রেখে এরপরে কোন আয়াত আগে, কোন আয়াত পরে, কোন আয়াতের প্রেক্ষাপট কি, কোন হাদিসের প্রেক্ষাপট কি, বর্ণনাকারী কার বয়স বেশি, কার বয়স কম, নবীজির সাথে কোন রাবি মানে সাহাবীর সম্পর্ক বেশি, কোন সাহাবীর সম্পর্ক কম, এই সব কিছু মিলাইয়া অসংখ্য বিষয়কে বিশ্লেষণ করে সামনে রেখে এরপরে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম শরীয়তের মাসআলা বলে, ফতুয়া বলে, যেটা একটি বাংলা অনুবাদ দেখে বুঝে নেওয়া যথেষ্ট নয়। এটা জরুরি, এটা জরুরি। এই জন্য যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, আমরা শুধু তাদের সাথে এইটাই বলতে চাই, আর কিচ্ছু না, ফিটাফিটির কিছু নাই। বলতে চাই যে না ভাই, আপনি মুসলমানকে শুধু হাদিস পড়বে, কোরআন পড়বে, কোনো সমস্যা নাই, 100 বার পড়বে, তর্জমাও পড়বে, তাফসিরও পড়বে, হাদিসও পড়বে, অনুবাদও পড়বে, সব ঠিক আছে, পড়ার উৎসাহ তো ঠিক আছে, কিন্তু নতুন করে কোনো মাসআলা নির্ধারণ করা, ফতুয়া নির্ধারণ করা, আমল নির্ধারণ করার জন্য হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরামের সরাসরি ওনাদের কাছে জিজ্ঞাসা, পরামর্শ, ওনাদের কথা মেনে নেওয়া, এটা জরুরি, এটা জরুরি, এটা জরুরি। আপনি পুরা ফার্মেসির সবই ওষুধ হাতে নিয়ে নিয়ে দেখেন, কোনো সমস্যা নাই। যতটি সিরাপ আছে প্রত্যেকটা সিরাপের বোতলে ভিতরে এরকম ছোট ছোট কাগজ আছে, আপনি কাগজ খুইলা আপনি ফরেন, কোনো অসুবিধা নাই, মাটির মধ্যে করে শর্ট বিছাইয়া ফরেন, আপনি কোনো সমস্যা নাই। কিন্তু কাউরে চাইয়েন ওষুধ দিয়েন না, আপনি কাউরে ওষুধ দিয়েন না, আপনি MBBS এর কাছে, FCPS এর কাছে পাঠান, চাইয়েন এই মাতবুরি করতেন যাইয়েন না যে আমি নিজে পড়ছি এইটার ভিতরে, এই ফাইলটার ভিতরে, কাগজটার ভিতরে আমি এটা ফইরা মিয়া ওষুধটা দিলে দেখেন কি দৌড়ানি দেয়, আপনি দিয়ে চাইয়েন, রুগী মারা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আকলে সালিম দান করেন। আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, আমি এটা বুঝাইতে চাই না, এতগুলো কথা বলার মাকসাদ নিজেকে ভুলে না যাওয়া, আখেরাত ভুলেন, আখেরাত ভুলে মুসলমান যাই করে ধোকা, আল্লাহকে ভুলে মুসলমান যাই করে ধোকা। কি ধোকা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন আর কিছুই নয়, ধোকা। কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। কোরআনে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি বানিয়েছি, আমি তো জানি আমি কি বানাইছি। কোম্পানি তো বলতে পারে এটা কি প্রোডাক্ট, নাকি গুণাগুণ কেমন, উৎপাদনের তারিখ কত, মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, এটা কোম্পানি লিখে দেয় না? হ্যাঁ, তো রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়া তো আমি বানিয়েছি, আমি বললাম দুনিয়ার জীবন, দুনিয়াটা আমি বলছি আমি আল্লাহ কি বানাইছি, লাহবুন তামাশা ওয়া লাইবুন খেলাধুলা। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন কি কি? 1 নম্বরে লাইব খেলাধুলা, 2 নম্বরে লাহবুন তামাশা, ওয়া জিনাতুন কিছুক্ষণের সাজগোজ, কিছুক্ষণের পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলির ডলা, আবার 2 আলাওয়া, ওয়া তাফাখুরুম বাইনাকুম কিছুক্ষণের গর্ব অহংকার, হয় ক্ষমতার গর্ব, নয়তো শরীরের গর্ব, নয়তো বংশের গর্ব, নয়তো রূপের গর্ব।
এই তো না, কোনো না কোনো গর্ব অহংকার, এরই নাম দুনিয়া। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ বলেন আর কি, দুনিয়ার জীবন হলো কিছু সম্পদের গুণা হিসাব করা, কত হইল কত গেল, আছে কত নাই কত, এই তো। ওয়াল আওলাদ, ছেলে মেয়ে জি ফুত নাতি নাতনি, এগুলোর হিসাব, আমার ছেলে এইটা করে, মেয়ে ওইটা করে, ছেলের বউ এইটা করে, মেয়ের জামাই ওইটা করে, নাতি এইটা পরে, নাতনি ওইটা পরে, এগুলোর বসে বসে হিসাব দেওয়া, এই তো না। আল্লাহ বলেন বান্দা এটুকুতেই যার জীবন চলে গেল, কিভাবে কিভাবে খেলাধুলায়, তামাশায়, সৌন্দর্যের সাজগোজে, অহংকার করতে করতে, সম্পদের হিসাব করতে করতে, সন্তান নাতি নাতনি বংশধরের হিসাব করতে করতে, আল্লাহ বলেন মনে রেখো বান্দা, কামাতালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। ওই ব্যক্তির জীবন হলো ওই কৃষকের মতো যে তার ধান ফসল লাগাইছে, কয়েকদিনের মধ্যে সবুজ গাছ হইছে, এরপরে কয়েকদিনের মধ্যেই হলুদ গাছ হয়ে গেছে, এর কয়েকদিন পরেই ধান গাছ কাইটা বাড়িতে আনছে, এবার ধান আলাদা করে গাছগুলো রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে, এবার হলুদ ঘাস এগুলো আপনার খড়কুটার মতো বাতাসে উঠতেছে। আল্লাহ বলেন ঠিক এরকমভাবে তার জীবনটাও এভাবে পার হয়ে গেল। এবার তারপরের স্টেপ, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, মনে রেখো বান্দা আখিরাতে এই নাফরমানের জন্য অপেক্ষা করছে আযাবে শাদীদ, ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। অতএব দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, একটা একটা করে, একজন একজন করে ভাববেন। বলেন ইনশাআল্লাহ। আমার বাপ আমি দুনিয়া ছাড়তে বলি নাই, আবারও বলছি, দুনিয়া বাদ দিতে কেউ বলে নাই। বাজার বন্ধ, ব্যবসা বন্ধ, ছেলে মেয়ে বন্ধ, সংসার বন্ধ, স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধ, বিল্ডিং দালান বন্ধ, না না, খোদার কসম না, কিচ্ছু বাদ দিতে বলি নাই। আল্লাহ বলে নাই বাদ দিতে, ওয়ালা তানসা